নমস্কার বন্ধুরা, দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কাঁকরোলের পুর। গরম গরম ভাতের সাথে এটা একদম খুব ভালো লাগে খেতে। তো এটা আপনারা খালিও খেতে পারেন অ্যাজ এ স্ন্যাক, আর না হলে ভাতের সাথে খেতে পারেন। আজকে দারুণ একটা রেসিপি স্টার্ট করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, কাঁকরোলের পুর বানানোর জন্য আমি এখানে 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর 2 মাথাটাকে আমি কেটে দিচ্ছি এইভাবে। তো এটা কোনো নতুন রেসিপি না, অনেক বহু পুরনো রেসিপি, মা দিদারা বানাতো। আজকে আমি কিভাবে বানাই ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। তারপরে আমি একটা পিলারের সাহায্যে আমি কাঁকরোলের যেটা কাটা কাটা ভাব যেটা আছে ওইটা আমি এভাবে ছুলে নিচ্ছি। এইরকম ছুললে কাঁকরোলটা খেতেও ভালো লাগে, আর এই কাটা কাটা ভাবটাও অনেকটা কমে যায়। তো খেতে খুব দারুণ টেস্টি লাগে। তো এইভাবে আমি সবগুলো ছুলিয়ে নিয়েছি। এখন আমি 2 ভাগ করে কেটে নেব। সবগুলো কাঁকরোলকে আমি এইভাবে 2 ভাগ করে আমি কেটে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু বড় বড় কাঁকরোল নেওয়ার। বড় কাঁকরোল দিয়ে পুর বানাতে অনেকটা সুবিধাও হয়, আর দেখতেও খুব ভালো লাগে। তো এইখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি একটু জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কাঁকরোলটাকে আমি একটু খানি সিদ্ধ দেব। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ। তো এইখানে আমি একটা নাইফের সাহায্যে আমি দেখে নিচ্ছি আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি জলটা ঝেড়ে আমি কাঁকরোলগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে কাঁকরোলগুলোকে অনেকটা সাবধানে আমাদের এই যে ভিতরের যেটা বিচিগুলো আছে সেটা আমরা একটা চামচের সাহায্যে এইভাবে করে বের করে নিতে হবে। তো খুব সাবধানে করতে হবে যাতে আমাদের কাঁকরোলের পেছন দিকটা ভেঙে না যায়। তো সব দিকটা আমি এইভাবে চামচের সামনের দিক দিয়ে আমি ছুলিয়ে নিচ্ছি। তারপরে ভিতরে যেটা লাগানো পোর্শনটা আছে এইভাবে আমি কেটে নিব। তো এরকম করে করে সবগুলো আমি খুলে নিয়েছি বিচিগুলো। তারপরে একটা আমি হামানদিস্তা নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন। তা আমি হামানদিস্তাতে করব। সবগুলো বিচিকে আমি ভালো করে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। তো বিচি বিচি থাকলে আপনাদের পুরের মধ্যে থাকলে পুরটা ভালোভাবে হবে না, প্লাস খেতেও ভালো লাগে না যদি বিচিগুলো মুখে পড়ে। তো সবগুলো বিচি আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি, আর একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি পুরের জন্য নিয়ে নিলাম একটা বড় পেঁয়াজ, যাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে 5টা কোয়া রসুনের। তো রসুনগুলোকেও আমি ভালো করে আমি এভাবে ছুলে নিব। ছুলে আমি এটাকে থেতো করে নিব। তো ভালো করে এটাকে আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। তো রসুন আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, একটা বড় কাঁচা লঙ্কা নিব। এটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। তো চলুন রান্নার দিকে যাওয়া যাক। এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু একটু ভেজে নেব আমি 3-4 মিনিটের জন্য। ভাজার পরে আমি এখানে দিয়ে দিব যেটা পেস্ট করে রেখেছিলাম কাঁকরোলের বিচিগুলো, সেটা আমি সবগুলো এখন এই সময় দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলোকে একটুখানি ভাজতে হবে যত সময় এটা রঙটা চেঞ্জ না হয়ে যায়। তারপরে এই বিচির পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে দিব। মিশানোর পরে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দেওয়ার পরে সব কিছু আমি আবার মিশিয়ে দেব। এখন দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি একবার আবার মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব একটুখানি লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা নিজের মতন ঝাল কম বেশি করতে পারেন। এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশানোর পরে আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটে নামিয়ে রাখছি। আর এখন আমি কাঁকরোলের ভিতরে সুন্দর করে ভরে নিচ্ছি পুর। এইভাবে আমি একটা একটা করে কাঁকরোলের ভিতরে এই পুরটা ভরে নিচ্ছি। খেতে দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, এই কাঁকরোলের পুরটা খেলে পরে ওরা একদম খুব টেস্টভাবে খুব স্বাদ নিয়ে খাবে। তো এইভাবে আমি সবগুলো কাঁকরোলের ভিতরে পুর ঢুকিয়ে দিয়েছি। এখন আমি এটার জন্য একটা বেসনের ঘোল বানাবো। এখানে আমি আধা বাটি আমি বেসন নিয়েছি আর আধা বাটির থেকে একটু কম চালের গুঁড়ো নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আধা চামচের মতন। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিলাম কালো জিরে। সব কিছু আমি একটু জলের সাহায্যে একটা ব্যাটার বানিয়ে নেব। তো একটু একটু করে আমি জল দিচ্ছি আর মিশাচ্ছি। একসঙ্গে জল দিবেন না, না হলে আমাদের এটার মধ্যে লাম্পস এসে যাবে। তো আমি একটু একটু করে জল দিয়ে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো ঘন পেস্ট একটা বানাতে হবে। এরকম পাতলা পেস্ট হলে কাঁকরোলের গায়ে ভালো করে ব্যাটার আছে ওটা লাগবে না আর পুরটাও খেতে ভালো লাগবে না। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বেশ ভাজার মতন। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করছি। এখানে আমি পুরটা আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি আর আমি চামচের সাহায্যে ব্যাটারটা তার উপরে আমি দিয়ে দিচ্ছি। তো যে সাইডে আমি পুর ভরেছি ওই সাইডটা আমি তেলের দিকে দেব আর নিচের দিকটা উপর সাইডে থাকবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে পুরটা ভরেছি ওই সাইডটা আমি নিচের দিকে দিয়েছি। এইভাবে করলে আপনাদের পুরটা খুলবে না, ভিতরের যেটা মশলা আছে ওটা বের হবে না। তো এইভাবে আমি সবগুলো একটা একটা করে এইভাবে বেসনে ডুবিয়েছি আর আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সময় আপনারা আগুনটা কম করে রাখবেন, না হলে যেটা প্রথমেই দিয়েছেন ওইটা পুড়ে যাবে আর ভাজা সুন্দর করে হবে না। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এখনও যদি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমি পুরগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। আর আজকের আমাদের লাঞ্চে পমফ্রেট ফ্রাই আছে। নেক্সট টাইম পমফ্রেট ফ্রাই আমরা কেমন করে করি সেটার রেসিপিও আমি নিয়ে আসব। তার জন্য সাইডে নোটিফিকেশন বেল আছে সেটাও অন করে দিই। তো চলুন গরম গরম ভাতের সাথে এই বড়াটা এনজয় করি। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই বাই।